দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে যাবৎকালীন পর্যন্ত সংগঠিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধ চলে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। সেই যুদ্ধের অস্ত্র শস্ত্র 150 বছর আগেকার দাবার ছক এবং তখনকার ব্যবহৃত পাথরের বাসনকোসন প্রদর্শিত হলো কাল্লার ইতিহাস মেলায়। কাল্লার মহকুমা ইতিহাস এবং পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের উদ্যোগে মেলা শুরু হয় নেতাজি সাংস্কৃতিক সংস্থার মাঠে। এই মেলার উদ্যোগী সংস্থার কর্ণধারদের বক্তব্য, নতুন প্রজন্মকে ইতিহাসের প্রতি আকৃষ্ট করতেই এই উদ্যোগ। প্রাচীন সামগ্রীর প্রদর্শনী ছাড়াও অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরাতত্ত্ব বিষয়ক আলোচনা। ইতিহাস মেলায় উপস্থিত ছিলেন কাল্লার এসডিপিও রাকেশ চৌধুরী। আজকে এই ইতিহাস মেলা একটা ইউনিক প্রচেষ্টা কাল্লা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের উদ্যোগে। এটি আমাদের ইতিহাসকে, আমাদের কালচারাল হেরিটেজকে বেসিক্যালি মানুষের সামনে তুলে ধরবে। দারুণ একটি এক্সপিরিয়েন্স, আর আশা করি এই ধরনের ইভেন্টগুলো মানুষের মধ্যে অ্যাওয়ারনেস আর ইতিহাসের প্রতি যে নলেজটা, ইনফরমেশনটা আর দায়িত্বটা, সেটাকে তুলে ধরতে সক্ষম হবে। থ্যাংক ইউ। আমরা কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের পক্ষ থেকে কালনাতে একটি ইতিহাস মেলা করছি। এটা কালনা শুধু নয়, বর্ধমান জেলাতেও প্রথম এই ধরনের ইতিহাস মেলা, একদিনের ইতিহাস মেলা আয়োজন করেছি। তো এটা মানে করার কি কারণ? এটা করার দুটো কারণ রয়েছে। একটা হলো সারা মানে বাইরের মানুষকে জানানো যে কালনার যে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে কি রয়েছে। তো বহু মানুষ আছেন, বহু পর্যটক আসেন, কিন্তু কালনার ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে ঠিকঠাক না জেনে যান। এইটা জানানো এটার উদ্দেশ্য। আর এক দ্বিতীয় উদ্দেশ্য হলো কালনার মানুষ তারা যাতে ইতিহাস সচেতন হতে পারে, যার জন্য আমরা এখানে পুরনো জিনিসের সংগ্রহ প্রদর্শনী করেছি। তারা তাদের নিজেদের বাড়িতে কয়েকশো বছর আগেকার যে জিনিসপত্রগুলো রয়েছে, কয়েন থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্প, বিভিন্ন সামগ্রী, সেগুলোকে নিয়ে তারা এসেছেন এবং এখানে তারও একটা প্রদর্শনী হয়েছে। আচ্ছা, এটা কি কালনার ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য নতুন প্রজন্মকে এগিয়ে দিতে চাইছেন? একদম তাই, যাতে নতুন প্রজন্ম ইতিহাসমুখী হতে পারে। কারণ তারা জানে না ইগমিক কুকার সম্পর্কে, তারা জানে না গ্রামাফোন রেকর্ড সম্পর্কে। তারা এখানে দেখবে, তারা পুরনো দিনের যে মুদ্রাগুলো, সাধারণ যে আমরা 1 পয়সা 2 পয়সা 3 পয়সা 5 পয়সার যে সমস্ত কয়েনগুলো ছিল, সেইগুলোই তারা জানে না। তো তারা যাতে এগুলো দেখতে পায়। তারপরে অনেক ডাকটিকিট রয়েছে, তারপরে পুরনো জিনিসের যে সঞ্চয় যেগুলো আছে, অনেকেই পারিবারিক যে সমস্ত ব্যবহারের জিনিস সেগুলো নিয়ে এসেছেন, এগুলোও তারা দেখবে। অর্থাৎ এই জিনিসগুলো যে আগে ব্যবহার হতো, এগুলোরও তাদের জানার দরকার রয়েছে। যার ফলে আমরা দুটো জিনিস করেছি। একটা, এখানে ছোটদের কুইজের ব্যবস্থা করেছি, যে কুইজের বিষয় হলো কালনার ইতিহাস। আর 2 নম্বর হলো আমরা এখানে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করেছি, যাতে দুটো বিভাগ আছে। ছোটদের হলো কালনার মন্দির সম্পর্কে আঁকতে হবে, আর বড়দের হলো কালনার মন্দিরে যে টেরাকোটাগুলো রয়েছে, সেই টেরাকোটার টাইলসের যে আঙ্গিকগুলো রয়েছে সেই সম্পর্কে আঁকতে হবে। তাতে করে এদের সঙ্গে কালনার ইতিহাসের একটা যোগসূত্র তৈরি হতে পারে। আচ্ছা, কালনার ইতিহাস মেলা যখন করছেন, কালনাতে অনেক পর্যটক আসে বাইরে থেকে, তারা কিন্তু এই মন্দিরগুলো মানে ঘুরে চলে যায়। এর কিছু ইনার মিনিং বা এগুলো কিন্তু অনেকে জানতে পারে না। এই জন্য কোনো গাইডের প্রয়োজন আছে বলে মনে হয়? অবশ্যই গাইডের প্রয়োজন রয়েছে। আমরা যেটা করেছি, আমরা প্রায় 2017 সাল থেকে মানে লাগাতার করে দেওয়াচ্ছিলাম। সেটা হলো যে কালনার যে সমস্ত বাইরের যে সমস্ত মানুষ রয়েছেন, তাদেরকে একজোট করে সোশ্যাল মিডিয়ার মারফত কালনাতে নিয়ে এসে তাদেরকে ঘোরানো। এবং এটা করে গেলেও কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে সবাই ব্যস্ত থাকি, আমরা সবসময় পারি না। এটা করতে করতে একটা সময় এখনকার যারা টোটো চালক আছে, তারা অনেকটা গাইড হিসেবে ভূমিকা তাদের পালন করছে। কিন্তু এখন যেভাবে পর্যটক আসছে, মনে হয় যে নির্দিষ্ট কিছু গাইড থাকলে খুব ভালো হতো। তাহলে তারা প্রপার যে জিনিসটা সেটা জানাতে পারতো। কারণ নানা রকম জনশ্রুতি শুনে চলে যাচ্ছে, ইতিহাসটা সবসময় ঠিকঠাকভাবে পরিবেশিত হচ্ছে না, অলক্ষ্যে থেকে যাচ্ছে। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে এখানে উদ্বোধন করলেন আমাদের একজন মসলিন শিল্পীকে দিয়ে আমরা উদ্বোধন করালাম। আর রাজীব দেবনাথ, বিখ্যাত মসলিন শিল্পী। আমাদের কালনা হলো মসলিনের জামদানির ওপর বিশ্ববিখ্যাত জায়গা একটি, তাই জন্য ওনাকে দিয়ে উদ্বোধন করানো হলো। তার সঙ্গে সঙ্গে রয়েছে দুজন, একজন হলেন রাজীব বনু, তিনি হলেন এই কয়েন কালেকশনের ওপর একেবারে ন্যাশনাল লেভেলে কাজ করেছেন। আরেকজন এসেছেন, তিনি হলেন
তথাগত সেন তিনি টেরাকোটার যে আঙ্গিকগুলো রয়েছে, টেরাকোটার যে টাইলসগুলো আছে, প্রত্যেকটা টাইলসের উপর একটা গল্প রয়েছে। সেই গল্পগুলোকে উনি বোঝাবেন যাতে আমরা যখন টেরাকোটাগুলোকে দেখি সেগুলো কি, এবং মন্দির রেস্টোরেশন অর্থাৎ মন্দিরগুলোকে আমরা নিজেরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব সেইটা সম্পর্কে উনি বলবেন। এইখানে কি কি কালেকশন আপনার কাছে আছে? এখানে কালেকশন বেশিরভাগই প্রায় 1-150 বছর পুরনো কালেকশন রয়েছে। তার মধ্যে আছে প্রচুর কয়েন, যেটা 18 শতকের থেকে শুরু করে 19 শতক পর্যন্ত সমস্ত ধরনের কয়েন আছে। বিভিন্ন ধরনের টাকা যেগুলো এখন আর দেখা যায় না, এই ধরনের টাকাও রয়েছে। অন্যান্য দেশ বিদেশেরও কয়েন এবং টাকা এখানে আছে। এছাড়াও রয়েছে প্রায় 150 বছরের পুরনো এসরাজ, 1702 সালের ভায়োলিন, ইকমি কুকার, আগে যেগুলো তলায় কাঠকয়লা জ্বালিয়ে কুকারে কাজ করে চলেছে, এখন তো নতুন পদ্ধতি এসছে। রয়েছে হাতির দাঁতের টুকরি, তারপর রয়েছে হাতির দাঁতের আপনার হচ্ছে পাশার ঘুঁটি। এছাড়াও ব্যবহার্য বেশ কিছু জিনিস যা 75 থেকে 100-150 বছর পুরনো ব্যবহার হতো, সেই সমস্ত কিছু ব্যবহার্য জিনিস আমরা স্যাম্পেল হিসেবে রেখেছি। তবে এটা আসলে স্যাম্পেল হিসেবে রাখার কারণটা একটাই, আমরা চাইছি কালনা মহকুমায় আমাদের এই সংগঠন কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের তত্ত্বাবধানে এবং কালনার মানুষের প্রশাসনের সহযোগিতা আমরা একটা মিউজিয়াম করতে চাইছি। এটা স্যাম্পেল মানে হচ্ছে যে ঘরে এই ধরনের জিনিস রাখা আছে, সে যাই হোক না কেন, তারা মিউজিয়াম করার জন্য তারা এটা তাদের মিউজিয়ামকে তাদের পরিবারের তরফ থেকে দান করুক, এবং সকলের প্রচেষ্টায় কালনার বুকে একটা মিউজিয়াম গড়ে উঠুক, এটা আমরা সকলেই চাইছি। কালনাবাসী এতে সহযোগিতাও করছে। আমরা চাইবো আগামী দিনে দ্রুততার সঙ্গে প্রশাসনের সহযোগিতায়। থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।